তো যারা প্রথম ক্লাসটি করে আসো নাই অবশ্যই আগে প্রথম ক্লাসটি করে আসবা, তারপর এই ক্লাসটা করবে। আমরা জানি যে বাব হচ্ছে 43টা। এখন আমি যদি সম্পূর্ণ 43টা বাব নিয়ে কথা বলতে যাই তাহলে আসলে আমার অনেক বেশি সময় লাগবে আর তোমাদেরও বুঝতে সমস্যা হবে। এইখানে আমি সোলাসি মুজাররদের বলতেছি, তারপরে আমি সোলাসি গয়রে মুজাররদের গুলা দেখাই দিব, কারণ দুইটা ভিন্ন নিয়মে। এজন্য আমরা আগে সোলাসি মুজাররদের গুলা দেখাই দিতেছি। তো আমরা কম করে 43টা বাব থেকে মাত্র এখানে কয়টা বাব, নাসারা বাব, ফাতাহা বাব, জরবা, সামিয়া, কারুমা, মাত্র 5টা বাব নিয়ে আলোচনা করব। এগুলো থেকেই বেশি আসে। আর আমরা সোলাসি গৈর মুজাররদেরও 5টা থেকে 7টা বাব নিয়ে আলোচনা করবো। এগুলোই কি পরীক্ষায় বারবার রিপিট আসে, অন্যগুলা বেশি একটা আসে না। তো আমার তো দরকার নাই যে জায়গায় আমি 12-13টা বাব পড়লেই আমার 43টা বাবের মানে আলোচনা হয়ে যায়, তাহলে আমার তো দরকার নাই পুরো 42টা-43টা বাব পড়ার। এজন্য আমি যেগুলো ইম্পর্টেন্ট এখানে শুধু সেগুলাই তুলে ধরছি। আশা করি তোমরা যদি এইগুলা ভালো করে দেখো তোমরা তাহকিক সম্পর্কে আসলে বুঝতে পারবা। আমরা যদি মাজি আর মুদারিটা পারি, বাকিগুলো হচ্ছে নিয়মতান্ত্রিক জায়গা হয়। তো আমরা সবসময় মনে রাখবো এই যে নাসারা ইয়ানসুরু, নাসারা ভাব কি নাসারা ইয়ানসুরু, এই নাসারা ইয়ানসুরুর মাজি হচ্ছে নাসারা, মুদারি হচ্ছে কি ইয়ানসুরু। যেমন নাসারা ইয়ানসুরু, ফাতাহা ইয়াফতাহু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, কারুমা ইয়াকরুমু। এখন এইভাবে যদি পড়ি এখানে আসলে কোনো পার্থক্য দেখতে পাই না, কিন্তু আমি তোমাদেরকে একটু স্পেশাল যদি একটু দেখাইতে চাই যে এইখানে মাঝখানে জবর আছে, এইখানেও জবর আছে, এইখানেও মাঝখানে কি আছে, জবর আছে, কিন্তু এইখানে আমার মাঝখানে জের আছে, আর এইখানে আমার মাঝখানে কি আছে, পেশ আছে। এখন এই জায়গায় দেখি আমরা এই যে এখানে আমরা কি আছে, এখানে জবর, এখানে কি আছে, পেশ, এখানে জবর, এখানে কি আছে, জবর। দেখছো জবর পেশ, জবর জবর, আর এখানে আমার জবরের সাথে এখানে আছে কি জের, আর এইখানে আমার জবরের সাথে এখানে আমার আছে কি, এখানে আছে আমার জবর, জেরের সাথে আমার আছে কি, জবর, আর এখানে আমার পেশের সাথে কি আছে, পেশ আছে। তো এইগুলো হচ্ছে যে এখানে বুঝার বিষয়। এবার এগুলার আমর কি হবে, এগুলার আমর একবারে সোজা। আমর মূলত গঠিত হয়, আমর না এই যে শুধুমাত্র মাজিদা শুধু মাজদার থেকে গঠিত হয়, বাকি মোদারি থেকে বাকি সব সেটা কি হয়, গঠিত হয়। ঠিক আছে, তো আমরও আমার কি থেকে গঠিত হয়, মোদারি থেকে গঠিত হয়। তবে মুদারিয়ের কি থেকে গঠিত হয়, মুদারিয়ের মানে হাজিরের সিগা থেকে গঠিত হয়। ঠিক আছে, তাহলে এখানে এই যে হাজিরের কি দেওয়া আছে, তাংসুর দেওয়া আছে। এখন এখান থেকে আমরা আমর কিভাবে গঠন করব, আমর গঠন করার সিস্টেম হচ্ছে প্রথমে আমরা আলামতে মুদারি বাদ দেবো। আমরা জানি যে আলামতে মুদারি হচ্ছে কয়টি, আমার আমার আলামতে মুদারি হচ্ছে আমার 4টি। কি কি আমার 4টি হচ্ছে আলিফ তা ইয়া নুন। এই যে আলিফ, আলিফ তা ইয়া এই নুন, এগুলো হচ্ছে আমার আলামতে মুদারি। ঠিক আছে, এখন আমরা প্রথমে এই যে তাটা বাদ দিতেছি, এখানে তা আছে আলামতে মুদারি, তা বাদ দিলাম, এখান থেকে আমরা তা বাদ দিলাম। তো আমরা প্রথম কাজকে আমার আলামতে মুদারি বাদ দেব। এখন আলামতে মুদারি বাদ দেওয়ার পর পরবর্তী হরফ যদি কি থাকে, আমার সাকিন থাকে, মানে জজম থাকে। এই যে জজম আছে, জজম আছে, জজম আছে, জজম আছে, জজম আছে। ঠিক আছে, আলামতে মুদারি বাদ দেওয়ার পর পরের অক্ষরে যদি আমার সাকিন থাকে, তাহলে আমরা তারপরের অক্ষরটা কি করব, আমরা লক্ষ্য করব। এখানে কি আছে, পেশ আছে, এখানে জবর আছে, এখানে জের আছে। তো আমার পেশ থাকলে আমরা জবর যুক্ত একটা পেশ যুক্ত আলিফ দেব। আর যদি আমার জবর থাকে, আমার যদি জবর আর জের থাকে, তাহলে আমরা জের যুক্ত কি দিব, আলিফ দেব। ঠিক আছে, জবর আর জের থাকলে আমরা জের যুক্ত আলিফ দেব। তারপরে এখানে কি আছে, জবর আছে, তাইলে আমরা জের যুক্ত আলিফ, এখানে আমার পেশ আছে, তাহলে আমার পেশ যুক্ত আলিফ দিতে হবে। ঠিক আছে, তাহলে এইটা আমরা মনে রাখবো। অর্থাৎ জবর আর জেরের জন্য জবর, জবর আর জের, এই দুইটার জন্য আমরা দিব হচ্ছে জের যুক্ত আলিফ, আর পেশের জন্য আমরা কি দিব, পেশ যুক্ত আলিফ। ঠিক আছে, এইটুক মনে রাখবো। তারপরে সবার শেষাক্ষরটা আমরা কি করে দেব, সাকিন করে দেবো। এখানে আছে এটা কি বলে, পেশ আছে, এটাকে আমরা কি করে দিব, সাকিন করে দিব, অর্থাৎ জজম দিয়ে লিখে দিব। তাহলে এই যে আমরা জজম লিখে দিলাম। ঠিক আছে, এই যে আমরা গঠন করে পেয়েছি কি, অংসর, ইফতাহ, ইদরিব, তারপরে কি ইসমা ও প্রমুখ। ঠিক আছে, এইভাবে আমরা কি, আমরা যে কোনো কিছুর আমর গঠন করতে পারবো। আমরা তারপরে নাহি গঠন করব কিভাবে, শুরুতে একটা লা যুক্ত করে দেবো। কি যুক্ত করে দিব, লা যুক্ত করে দেবো। লা কি যুক্ত করে দিব, মুদারির শুরুতে আমরা একটা লা, মুদারি হাজারের সিগাগুলো শুরুতে আমরা লা যুক্ত করে দিব, আর শেষাক্ষরে জাস্ট একটা কি করে দিব, সাকিন করে দিব। এই যে সাকিন করে দিব, যাতে করে আমরা কি করে দিব, সাকিন করে দিব। এই যে সাকিন করে দিব, সাকিন করে দিব। তাহলে হয়ে গেছে কি, লা তানসুর, লা তাফতাহ, লা তাদরিব, লা তাসমা, লা তাকরম। ঠিক আছে, এইভাবে আমরা আমরা কি করতে পারি, নাহি গঠন করতে পারি। আর এসমে ফাইল এইগুলো যেরকম গঠন করতে এই সিস্টেম যা জানা লাগে, এইগুলাতে আসলে কোনো সিস্টেম জানা লাগে না। জাস্ট আমরা কি করে দিব, একটা ওজন, এই যে ফাইলুন ওজনে নাসিরুন,
ফাতিহুন, দারিবুন, সামিউন, কারিমুন। অর্থাৎ ফাইলুন ওজনে আমরা কি মানে এইগুলা মানে এটার কি বলে ভাবের জন্য আমরা সেই রকম ভাবে, যেমন নাসারা থেকে নাসিরুন, ফাতাহা থেকে ফাতিহুন, দরাবা থেকে দারিবুন, সামিয়া থেকে সামিউন, কারিমা কারুমা থেকে কারিমুন। ঠিক আছে, এভাবে আমরা জাস্ট এই যে ফাইল ওজনে ব্যবহার করে দেব। তারপরে হচ্ছে আমার এসমে মাফুল, এটা হচ্ছে আমরা মাফুল ওজনে ব্যবহার করে দেবো জাস্ট। যেমন এই যে নাসারা থেকে মানসুরুন, ফাতাহা থেকে ফাত মাফতুহুন, তারপরে হচ্ছে দরাবা থেকে মাজরুবুন, সামিয়া থেকে মাসমুন, কারুমা থেকে মাকরুমুন। এইভাবে আমরা জাস্ট এসমে মাফুলটা কি করবো, আমরা মাফউলুন ওজনে ব্যবহার করে দেব। তো সবার শেষে আমার কি এসমে তাবদিল। এই এসমে তাবদিলের ক্ষেত্রে আমরা এই ওজনটা লক্ষ্য করবো। আনসারু, আফতাহু, আদ্রবু, তারপরে আদ্রবু, তারপরে কি আসমাউ, তারপরে কি আক্রমণ। এইভাবে আমরা ইউজ করে দেবো। তো এসমে তাফদিলটা আসলে অনেক সিগার ক্ষেত্রে হয়, আবার অনেক সিগার ক্ষেত্রে হয় না। কিন্তু তারপরও আমার আনার কারণ কি, কারণ হচ্ছে যে এইটা মানে তোমাদের সিলেবাসে অনেক বেশি আসে এসমে তাবদিলটা, এ কারণে আমি এইটাকে যুক্ত করছি। ঠিক আছে, এই ওজনটা মনে রাখবে। এখন এসমে তাবদিলকে অনেকে আসলে মুদারিয়ার ওই যে একটা সিগা আছে অহেদে মুতাকাল্লিমের সিগা, মানে এই যে মনে করো আফ আলু থেকে আফ আলু না ফালু, তাহলে এই আফ আলু না ফালু কি আনসারু, ওই যে আনসারের সাথে পুরোপুরি মিলে যায়। তাহলে এটা কেমনে বুঝবে এটা আসলে ওয়াহিদে মুতাকাল্লিম মুদারিয়ার ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা নাকি এসমে তাবদিলের সিগা? এটা কেমনে বুঝবো? এটা বোঝার টেকনিক হচ্ছে আমরা যে ইয়াটা পড়বো, এটার কি বলে, ওই যে এটার কি বলে, এই যে মানে যেই জায়গায় এবারটা পড়বো বা প্যাসেজটা পড়বো, অর্থাৎ যেই হাদিসটা বা যে কোরআনের আয়াতটা পড়বো, ওইখানে যেটা সেটার অর্থ দেখে বুঝবো। অর্থতে যদি ভবিষ্যৎ বালকা বর্তমান কালের কোনো কথা থাকে তাহলে বুঝবো মুদারি। আর যদি সেটা যদি কোনো গুণ বুঝায় বা এগুলো এটা দ্বারা তো অধিক মানে অধিক সাহায্যকারী, মানে একটা গুণ বুঝায়, এরকম বিশেষণ হয়, তখন আমরা সেটা বুঝবো কি এসমে তাবদিল হবে। আর নয়তো সেটা কি হবে, আমার ফেলে মুজারিয়ার এটার কি বলে অহেদে মুতাকাল্লিমের সেটা হবে। ঠিক আছে, তো এই হলো আমার আজকের সোলাসি মুজাররদে যেই বহজগুলা সবচেয়ে বেশি, বাদ থেকে যেই বহজগুলা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আমরা সেইগুলা নিয়ে কথাবার্তা বললাম। ঠিক আছে, তো পরবর্তীতে আমরা সোলাসি গৈর মুজাররদের থেকে কিভাবে এই সিগাগুলা গঠন হয় সেটা আমরা দেখবো।